ড্যাডি, ড্যাডি শান্ত। কখনোই ছাড়ো বলছি। আর কোনোদিন না। সাধারণ বেশে থানায় ঢুকে মনিকা কাঁদতে কাঁদতে বললেন, স্যার আমার স্বামী আমাকে খুব মারে, দয়া করে একটা মামলা লিখে নিন। চেয়ারে পা তুলে বসে পান চিবোতে চিবোতে কনস্টেবল ববন তাচ্ছিল্যের সাথে বলল, আরে ও নাটকবাজি মহিলা, এখানে কি সিনেমা চলছে? রিপোর্ট লিখতে হলে খরচাপাতি লাগবে, চুপচাপ 5,000 টাকা টেবিলের ওপর রাখো। মনিকা হাত জোর করে অনুনয় করে বললেন, স্যার আমি খুব গরিব, আমার কাছে একটা টাকাও নেই, দয়া করে আমাকে সাহায্য করুন। সে নির্লজ্জের মতো হেসে কুপ্রস্তাব দিয়ে বসল, টাকা নেই তো কি হয়েছে, ভেতরে এসো, আমাকে একটু খুশি করো, তোমার রিপোর্ট সবার আগে লিখে দেব। ঠিক সেই মুহূর্তেই মনিকা সরাসরি হাত বাড়িয়ে কনস্টেবলের কলার চেপে ধরলেন। কনস্টেবল চিৎকার করে উঠল, এই পাগল মহিলা, পুলিশের গায়ে হাত দিস? মনিকা এক মুহূর্ত দেরি না করে কনস্টেবলের মুখে এক জোরালো ঘুষি বসিয়ে দিলেন। ঠিক সেই সময় বাইরে অপেক্ষামান পুলিশ ফোর্স থানায় ঢুকে পড়ল। বড় অফিসাররা দৌড়ে এসে কড়া স্যালিউট দিয়ে বললেন, জয় হিন্দ ম্যাম। ববনের তখন মাথায় আকাশ ভেঙে পড়ার দশা। সে যাকে অবলা মনে করছিল তিনি স্বয়ং জেলার ডিএম মনিকা। মনিকা বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, রিপোর্ট তো অবশ্যই লেখা হবে, তবে আমার স্বামীর বিরুদ্ধে নয়, বরং তোমার দুর্নীতির জন্য তোমাকে বরখাস্ত করে জেলে পাঠানোর রিপোর্ট। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। আমাকে ও আমার কাজকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।